জাল জাল স্পাইসি রেসিপি দেখেই চোখ জুড়িয়ে যায়, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। হ্যাঁ সত্যি, ভাত দিয়ে খেতে খুবই অসাধারণ, ভাতে নিলেই শেষ এক নিমিষেই। আসসালামু আলাইকুম। আমি এখানে এক আটি ধনিয়া পাতা নিয়েছি। এই ধনিয়া পাতাটা এখন আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে তারপরে কুচি কুচি করে কেটে নিব। এ দেখুন কেটে নিয়ে আসলাম, এখন আমি চুলাতে চলে যাব। এ ধনিয়া পাতাটা দিয়ে যে এত সুস্বাদু, এত মজাদার একটা রেসিপি করা যায়, না খেলে বিশ্বাস করবেন না। আমরা ধনিয়া পাতা কত কিছুতে না ব্যবহার করি, কিন্তু এভাবে কি কেউ কখনো খেয়ে দেখেছেন? অবশ্যই একবার ট্রাই করবেন। আমি যেভাবে এই যে রেসিপিটা তৈরি করতেছি, আমি কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে 2টা শুকনো মরিচ দিলাম, আর আস্ত জিরা দিয়ে দিলাম কিছুটা, দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে হালকা নরম করে নিয়েছি। 4টা শুকনো মরিচ আমি এখানে আধ ভাঙা করে বেটে নিয়েছি, নিয়ে ওই মরিচগুলা দিয়ে দিলাম পেঁয়াজের উপরে, দিয়ে এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া একসাথে সব দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি অল্প একটু পানি দিয়েছি, দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটুকুকে। এখানে শুকনা মরিচ বাটা দিতে হবে, গুঁড়া মরিচ দিলে কিন্তু কি যে ফ্লেভারটা সেটা পাবেন না। শুকনা মরিচ বাটা দিলে বেশি ভালো লাগে ধনিয়া পাতার রেসিপিটাতে। এগুলাকে দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার পানি পুরা শুকিয়ে গেছে, শুকিয়ে তেল উঠে আসছে, আর আমি যে ধনিয়া পাতা কুচি করে রেখেছি ওগুলাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম ভালোভাবে নাড়াচাড়া করে মশলার যে গন্ধটুকু দূর করে নিলাম, নিয়ে এখন আমি এখানে আর একটু পানি অ্যাড করে দিচ্ছি। এই পানি দিয়েই আমি এই ধনিয়া পাতাটাকে ভালোভাবে কষিয়ে নিব, নিয়ে একদম শুকনা শুকনা করে নিব। এখানে আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে 5-6 মিনিট রান্না করব। ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা তুলে এখন আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে এক ফালি লেবু চিপে দিচ্ছি। আমি এখানে লবণ দিয়েছি, ক্যামেরাটা অফ থাকাকালীন লবণটা স্কিপ হয়ে গেছে, আপনাদেরকে দেখাতে পারিনি। আমি এখন লেবুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। দেখুন আমার ধনিয়া পাতার ঘন্ট প্রায় হয়েই গেছে। আপনারা অবশ্যই বাসাতে এভাবে ট্রাই করে দেখবেন। এই ধনিয়া পাতার রেসিপিটা নিলেই এক নিমিষেই আপনার পাতের ভাত সবটুকু শেষ হয়ে যাবে। আপনি বুঝতেই পারবেন না যে আপনি কি করে এতগুলা ভাত শেষ করে নিলেন। এখন আমি বাটিতে তুলে নিয়েছি সবটুকু। এই দেখুন কি সুন্দর লাগছে। আল্লাহ হাফেজ।